দিস ইজ রিয়েল ফার্ম হাউস। আমরা প্রথমবারের জন্য এরকম একটা বিশাল অরিজিনাল অর্থে যে ফার্ম হাউস বলে সেখানে চলে এসেছি এবং একেবারে লাঞ্চ টেবিলে বসে গেছি একদম পুকুর পাড়ে। আর ভিডিওটা এইভাবে শুরু করার জন্য সরি, আমাদের একটু লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই এটা লাঞ্চটা করে নিই। প্রচুর রকম এখানে খাবার দাবার রাখা আছে, একে দেখিয়ে দিই কী আছে। তো ভাতের সাথে এখানে রয়েছে একটা লোকাল শাক, ফুলকপি আলু মটরের তরকারি, আর তার সাথে মুসুর ডাল মনে হচ্ছে দেখে, আর আমাদের প্রিয় ঝুরঝুরে আলু ভাজা, তার সাথে চাটনি, টমেটোর চাটনি, সালাড, আর এটা হচ্ছে কিন্তু এখানের ফার্মের ব্রোকলি ফ্রাই টাইপের করা, আর তার সাথে এটা লোকাল একটা মাছ। এটা কি বাটা, শাক বাটা? বাটা না তো ভাজার মতো। এটা কাতলা। এটা কি এইখানকার? না এখানে না, ড্যামের। আচ্ছা, এখন ফেব্রুয়ারি মাসের থার্ড উইক, এত মনোরম ওয়েদার, তার সাথে চারিদিকে গাছপালা, আর জায়গাটায় এসে থেকেই পাখির ডাক, বিভিন্ন নাম না জানা পাখির ডাক আমরা শুনতে পাচ্ছি। তো এইরকম একটা পরিবেশে এখানে বসে রোদের মধ্যে লাঞ্চ করতে মানে যে কি স্বাদ, মানে বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা খাবারের টেস্ট মানে এত ভালো হয়েছে, সে ডাল থেকে শুরু করে ব্রোকলি আর তার সাথে তরকারিটাও, আর আলু ভাজার তো মানে কথা আর আলাদা করে বলার কিছুই নেই, খুবই মুচমুচে হয়েছে। এত ভালো খাবার দাবার খেয়ে কি ইচ্ছা করে যে চেয়ার থেকে উঠে গিয়ে ভিডিও করি, এই সমস্ত দেখাই। মানে কি বলবো, মাছের ঝোলটা পুরো আমি যেরকম পছন্দ করি সেরকম হয়েছিল, মানে একটু হালকা মিষ্টি মিষ্টি, তার সাথে ঝুরঝুরে আলু ভাজা থেকে শুরু করে ফুলকপি আলুর তরকারি। হ্যাঁ, একটা কথা বলি, প্রতিটা খাবার কিন্তু একদম ঘরোয়া। এরপর আপনার আস্তে আস্তে যাব পুরো ফার্ম হাউসটা 33 একর জায়গার ওপরে, বুঝতেই পারছেন মানে কতটা খাটতে হবে পুরো জায়গাটা দেখানোর জন্য। আপাতত একটু আরাম করি। লাঞ্চের পর আপনারা এখানে চলে আসতে পারেন ছিপ নিয়ে। এখানে শুনেছি ছোট ছোট অনেক মাছ আছে, যদিও আমাদের সেই সুযোগটা এখন হবে না, আমাদেরকে পুরো প্রপার্টি ঘুরিয়ে দেখাতে হবে আপনাদেরকে। আর এই প্রপার্টির নাম হচ্ছে বরন্তী ফার্ম হাউস, মানে ওটা বলেই সবাই চেনে এটাকে। তো এইগুলোই হচ্ছে বরন্তী ফার্ম হাউসের 4খানা রুম। পরপর আছে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, মানে ক্যাটাগরি মানে 4 জনের, 2 জনের, 3 জনের, এরকম করে ইভেন 8 থেকে 10 জনেরও কিন্তু রুম এখানে হয়ে যাবে। তো রুমে ঢোকার আগে কিন্তু এখানে একটা বড় কমন ব্যালকনি রয়েছে, যেখানে এরকম আরাম কেদারা দেওয়া রয়েছে, এবং এখানে বসে বসে আপনারা দেখতে পাবেন একদম সর্ষে ক্ষেতের ভিউ, যেটা নিজস্ব ফার্ম হাউসেরই। তো চলুন এই 1 নম্বর রুমটা একবার দেখিয়ে দিই। তো এটাই হচ্ছে পুরো রুম। রুমের মধ্যে কিন্তু একটা বড় বেড দেওয়া আছে, যেখানে দেখতে পাচ্ছেন 2 জনের অ্যাকোমোডেশন কিন্তু খুব ইজিলি হয়ে যাবে, কিন্তু না 3 জনের অ্যাকোমোডেশনও কিন্তু হয়ে যাবে, কারণ এখানে এক্সট্রা ম্যাট্রেস পেতেও কিন্তু আপনারা থাকতে পারেন। অন্যান্য রুমে একটা জানলা আছে, এখানে কিন্তু 2টো জানালা আছে, তার সাথে কিন্তু এসি এবং ফ্যানের সুবিধাও এখানে পেয়ে যাবেন। সাথে একটা ছোট্ট টেবিল দেখতে পাচ্ছেন, দেওয়াল আলমারি আছে একটা কিছু জিনিসপত্র রাখার জন্য, এদিকে একটা ওয়ার্ক ডেস্ক করা আছে, চেয়ার আছে, ওদিকে বেসিন থেকে শুরু করে মিরর দেওয়া আছে, এবং তার সাথেই কিন্তু আছে অ্যাটাচড ওয়াশরুম, যেখানে বেসিক অ্যামিনিটিস সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন, ঠিকঠাক সাইজের একটা ওয়াশরুম। তো এই হচ্ছে এন্টায়ার রুম, এবং রুম থেকে বাইরে বেরিয়ে যেরকমটা দেখালাম ব্যালকনি, আর জানলা থেকে কিন্তু বাইরের ভিউটা পাবেন। ওই যে 1 নম্বর রুমটা দেখালাম ওটা কিন্তু 3 বেডেড হলো, আর 2 নাম্বারটা হচ্ছে 4 বেডেড, আর এইদিকে হচ্ছে 3 নাম্বার, এটা ডাবল বেডেড, আর ওই দিক দিয়ে গেলে আরও একটা বিশাল আকার রুম আছে, ওখানে 4খানা বেড রয়েছে। সো এটা হচ্ছে রুম নাম্বার 4। এই প্রপার্টির যে রুমটা সব থেকে বেশি ডিমান্ড থাকে সেটা হচ্ছে এই রুমটা। হিউজ একটা রুম, হিউজ, এবং এখান থেকে ধরুন বেডটা শুরু হচ্ছে 1 2 3 4, 4টে ডাবল বেড আছে, 8 থেকে 10 জনের অ্যাকোমোডেশন খুব ইজিলি হয়ে যাবে। তার সাথে সুন্দর একটা সোফা দেওয়া আছে, মিরর, এখানেও এসি, ফ্যান, 2টো 3টে জানালা, মানে বিশাল বড় একটা রুম। তার সাথে রাখার জন্য জিনিসপত্র, দেয়াল আলমারিও করা আছে, এবং ওয়াশরুমটা একবার দেখুন, 2টো পরপর ওয়াশরুম আছে আপনাদের সুবিধার জন্য। ওয়াশরুমগুলো জাস্ট বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ওয়াশরুমের সাইজ, বেসিক অ্যামিনিটিস সমস্ত কিছুই কিন্তু আছে ঠিকঠাক সাইজের। এবং এই রুমটা সত্যি মানে যদি বড় গ্রুপে আসেন বা বন্ধুবান্ধব, বা যেটা বেশি আসেন সেটা হচ্ছে ওয়ার্ক কলিগস, তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা রুম। 2টো এসি দেওয়া আছে, এবং এই রুমটা কিছুটা প্রাইভেসিও আছে বলতে পারেন। এদিক থেকে বেরিয়ে গেলে এক্সিট, আবার এদিক দিয়ে বেরিয়ে গেলেও কিন্তু এক্সিট।
তো এই যে রুমগুলো দেখালাম, এই রুমগুলোকে বা এই বিল্ডিংটাকে কেন্দ্র করে কিন্তু চারিদিকে এনাদের ফার্ম রয়েছে। আমরা প্রথমে ওই সাইডটা দেখতে যাব, পুরো চারিদিকটাই দেখব, আগে ওই দিকটায় যাব। তবে এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছে এখানে কিন্তু কুলের গন্ধে মমো করছে, চারিদিকে লাল লাল পাকা পাকা টুসটুসে কুল পড়ে রয়েছে, আর গাছ ভর্তি কুল। আপনারা চাইলে কিন্তু পেরে খেতে পারেন, কুড়িয়ে খেতে পারেন। তো আমার এসে থেকেই লোভ হচ্ছে, আমি একটু পাড়ার চেষ্টা করছি, কিন্তু যেহেতু কাঁটাযুক্ত গাছ তো যেখানে সেখানে হাত দেওয়া যাবে না। দেখি একটু চেষ্টা করে। ওই তো একটা কাঁচা হয়ে রয়েছে, ওকেও কষ্ট দেবে? একটা না, অনেক আছে। এই তো পড়েছে, ভাবা যায়। কষা কষা বাবা, এটা প্রচুর কুল আছে ওই জায়গাটায়। এইখানটা থেকে একটু পেরে দাও না আমাকে। আমি কি জিরাফের বাচ্চা নাকি? আমি অত হাত পায় নাকি? হাত ম্যাক্সিমাম এই যায়, লাফাও। হাত বাড়ালেই কুল। কিন্তু আমি ইডিয়েট, আমি ফুল। এটাকে পারাই যাচ্ছে না, কোনো লাঠি বাটি নেই না? আরো পাবো, আছে আরো কুল গাছ? জায়গায় আরো পাবো, অন্য গাছ পাবো। তাই? হ্যাঁ, কাঁটা আছে? এই তো হাতের নাগালে এসছে। কিন্তু এগুলো পাকা না। বছরখানেক আগে হাতির দল এসেছিল, ওরা আসে না এই দিক পর্যন্ত, আসে না। পাঁচটা লোকালিটি মোটামুটি আছে, তো অত ফরেস্ট এরিয়া নয়, আচ্ছা। পাশাপাশি গ্রাম টাম আছে, সব পেরিয়ে আসে না। তবুও চলে এসেছিল, ওদের এত খাবারের অভাব। এইখানে ধান ফান দেখে ধানের সিজনে চলে এসেছিল, পাঁচিল ফাঁচিল ভেঙে ফেলেছিল নাকি? একটু ভেঙে ঢুকতে উদ্যত হয়েছিল। ওই একটু ভাঙা মতো দেখা যাচ্ছে। তখন ওই তিনজন আমাদের আছেন সিপাহী, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। তারা এমন লাফিয়ে লাফিয়ে লেজে কামড় দিয়েছে, ও বাবা, একসঙ্গে দলকে ভাগিয়ে দিয়েছে। তিনটে প্রাণী বড় বড় হাতিগুলো এক দলকে ভাগিয়ে দিয়েছে। বাপ রে, বিশাল তেজ। এত ওদের অ্যাটাকিং পাওয়ার, মোটগুলো এত ভয় পালিয়ে গেছে, ঢোকার সাহস পায়নি। এই যে শাকটা হয়ে আছে, বেতো শাক বলে, এটা আমাদের ওইদিকেও পাওয়া যায়। এই শাকটাই আজ দুপুরে খেয়েছিলাম, উনি একটা অন্য নাম বলেছিলেন তাই বুঝতে পারিনি। আর এখানে সর্ষেগুলো একবার দেখুন, কি মোটা মোটা, একদম কড়াইশুঁটির মতন মোটা। এরকম কিন্তু দেখিনি, জেনারেলি দেখা যায় না। এই প্রজাতিটা কিন্তু পাঞ্জাব থেকে নিয়ে আসা, একদম ওয়েল ডেভেলপড। আর কিছুদিন আগে একদম হলুদ ছিল। আর এখান থেকেই কিন্তু সর্ষের তেল তৈরি হয়, যেগুলো গেছদেরকে খাওয়ানো হয়। এখানে এলে কিন্তু চোখের শান্তি হবে, যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ। এদিকে সর্ষেগুলো একদম হয়ে গেছে, আর পাশের জমিটাতেই কিন্তু হলুদ হয়ে রয়েছে। কিছুদিন আগে আরও বেশি ছিল, এখন একটু কম। ও মোটামুটি একটা ন্যাচারাল চেয়ার পেয়ে গেছে বসার জন্য। আর এদিকটা একটু আপনাদের দেখাই, এটা হচ্ছে পুরোটাই কিন্তু আম বাগান। আপনারা এলে এই জায়গায় কিন্তু হ্যামকও লাগিয়ে দেওয়া যেতে পারে এখানে রেস্ট নেওয়ার জন্য। প্রচুর আম গাছ এখানে, প্রচুর আম গাছ। ইভেন আপনারা যখন আমের সিজনে যদি এখানে আসেন, তাহলে কিন্তু সেই আমের শরবত বা আমের লস্যি দিয়ে কিন্তু আপনাদের ওয়েলকামও করা হতে পারে। এত আম গাছ আছে এখানে। অনেক মানুষই আছেন যারা চালতার আচার খেতে খুব পছন্দ করে, তাদের মধ্যে আমার বাবাও একজন। এইটা হচ্ছে চালতা গাছ, আর দেখুন একদম লাইভ মাটিতে পড়ে রয়েছে চালতা। সামনে হচ্ছে পাঞ্চেত পাহাড়, আর এটা হচ্ছে আদ্রা আসানসোল রেলওয়ে ব্রিজ। এদিকে একটা ইট ভাটা আছে, এবং সবথেকে ইন্টারেস্টিংলি এই দেখুন, এটা একটা কুয়ো। এই যে স্ট্রিমটা যাচ্ছে, এখান থেকে একটা পাইপ কানেক্টেড করা আছে, এই জলটা আসছে এখানে, এবং এখান দিয়ে বোরিং করে এই পাইপ দিয়ে ওখানে সোজা জলটা চলে যাচ্ছে, দেন ফিল্টার হয়ে বিভিন্ন গাছে পৌঁছে যাচ্ছে। এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5 kVA সোলার প্যানেল, যেটা ফার্মিংয়ের কাজে ইউজ হয়। সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেগুন গাছ। প্রতিটা রুমের বেড কিন্তু এই সেগুন গাছ দিয়েই তৈরি হয়েছে। এখানে কিন্তু অনেকগুলো সেগুন গাছ আছে, মানে আপনারা যে খাবারটা খাচ্ছেন সেটা অর্গ্যানিক তো বটেই, যে বেডে শুচ্ছেন সেটাও বলা যায় অর্গ্যানিক, এখানেই আছে সেগুন গাছটা। এবার আমরা এখান থেকে এই দিকটা দেখতে যাব। আর বারবার এই বিল্ডিংটাকে দেখাচ্ছি তার কারণ এটাই কেন্দ্রে রয়েছে, এটাকে দেখে বোঝা যাবে যে আমরা কোন দিকে কখন যাচ্ছি। আর যারা সজনা ফুল খেতে ভালোবাসেন, তো এখানে কিন্তু হাত বাড়ালেই তুলে তুলে নেওয়া যাবে। হাত বাড়ালে এখানে সবই আছে দেখছি। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস।
আম কুল পেয়ারা দিয়ে ঘেরা এই রাস্তাটা এত সুন্দর। এখান দিয়ে আমরা চলে এলাম এই জায়গাটা, এটা অ্যাকচুয়ালি ফ্রন্ট সেকশনটা ফার্ম হাউসের। আর এই যে জায়গাটা করা রয়েছে গ্রাউন্ড টাইপের, ঘাস হচ্ছে এখানটা, কিন্তু কোনো ইভেন্ট হবে, এখানে আপনারা বুক করতে পারেন। আর তার ওপারে যেটা দেখা যাচ্ছে সেটা থেকেই শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন শাকসবজির চাষবাস, অনেকেই করছেন, পুরোটাই কিন্তু এই ফার্ম হাউসেরই পার্ট। তো চলুন দেখি কি চাষ হচ্ছে। বেডগুলো বানানো চলছে, হ্যাঁ মাঝখানে লাগানো হবে মার্শমেলো। আচ্ছা, এই বছরই প্রথম মাশরুমটা আমরা ট্রাই করে দেখছি। এই বছরের প্রথমবার। বিশাল বড় এরিয়া জুড়ে, বাপরে। পাঁচটা আবার পাপায়া হবে ওদিকটা, বাবা প্রসেসিং চলছে আচ্ছা, ফুললি অর্গানিক্যালি, মানে কোনো একদম আমরা কোনো কেমিক্যাল ইউজ করব না। ওকে। ওইদিকে যে পুকুর পাড়ে তো টিয়া পাখি দেখলাম, এখানে নাকি সূর্যমুখীর যে চাষটা হচ্ছে, একদম যে ওদিকে দেখা যাচ্ছে পুরোটাই কিন্তু সূর্যমুখীর বাগান। তো ওই যে শীতগুলো ওরা খেতে আসে, খুব জ্বালাতন করে, তার জন্য কিন্তু ওরা ওখানে আছে। আর এদিকে কিন্তু ব্রোকলি, বাঁধাকপি, টমেটো, তারপর এখানে কড়াইশুঁটি, বিভিন্ন রকমের কিন্তু শাকসবজি এখানে চাষ হয়। আর আমরা যা কিছু খেয়েছি প্রত্যেকটা জিনিসই কিন্তু অর্গ্যানিক, ইভেন তেলও। উপরে যে জলের ট্যাঙ্ক আছে পুরোপুরিভাবে সোলারে জলটা ভর্তি হচ্ছে ট্যাঙ্কে। আর এটা যেটা আছে সেটা হচ্ছে ডিপ ইরিগেশন সিস্টেম। এটা আপনার মেন এন্ট্রেন্স টু দ্য ফার্ম। এখান থেকে ঢুকে বাঁ দিকে আপনি আমাদের অর্চার্ড সেকশন তৈরি আচ্ছা। হচ্ছে। সামনে রয়েছে মাল্টা ভ্যারাইটি মৌসুম্বি। আচ্ছা, এটা না ওইটা না, আপনার ওই আগেরটা। আচ্ছা, ওকে। আর এগুলো সব ডালিম, বেদানা, আচ্ছা, বুঝলেন। হ্যাঁ, তার পেছনে রয়েছে লিচু, আচ্ছা, আতা। এখানে যেহেতু অ্যাসিডিক সয়েল, হ্যাঁ, সিট্রাস ফ্রুটস খুব ভালো হয়, যেমন লেবু জাতীয়, আচ্ছা, গন্ধরাজ লেবু, কাগজি লেবু, এগুলো খুব ভালো প্রোডাকশন হয়। ওকে, হুম? আচ্ছা, আর এইদিকে রয়েছে আপনার পেয়ারার L49 ভ্যারাইটি পেয়ারা, আচ্ছা, পর করে L49 পেয়ারা। ওকে। কি ধান্দা এখানে এসছো? পেয়ারা পাড়ার, পেয়ারা পাড়ার মানে? উপরে পাকা পাকা আছে। বাবা, তবে এটা শুধু আমাদের জন্য না, আপনারাও যদি এখানে আসেন, এই ফার্ম স্টে করেন, তাহলে কিন্তু আপনারাও প্রতিটা গাছ থেকেই এরকম ফল পাকড় পেরে খেতে পারেন। একদম দেখুন দেখতে পেয়েছেন পেয়ারা, ওটা? এই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা বাবা এই রে। দুটো, হ্যাঁ ওইগুলো। আস্তে, এক অন্য অভিজ্ঞতা। প্রথম এই পড়ে গেছে, দুটো পড়ে আছে ভাই। দুটো পড়ে গেছে, ইয়েস, থ্যাংক ইউ। এই যে জমিটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু বাদাম চাষ হয়। আর ওই যে দূরে একটা বাউন্ডারি আছে, কিন্তু এরকম বাউন্ডারি দেওয়া আছে পুরো প্রপার্টি ঘিরে। এই জায়গা থেকে কিন্তু হাত দিয়েই পেয়ারা পাড়তে পারবেন। তো এখানে প্রচুর পেয়ারা গাছ আছে। না, ওটা দু হাত দিয়ে করে, ওটাকে কোদাল বলে। আমি জানি, আমার এক হাতে সানগ্লাস আছে তাই। ও আচ্ছা, আচ্ছা, এটা বলে রাখি, এটা হচ্ছে গোয়াল ঘর। আর গোয়াল ঘরের সামনে একটা গরু দাঁড়িয়ে আছে। কই? এই যে গরু আছে ভেতরে, গরু। দেখো, খড় কাটার মেশিন, আমি এটা দেখিনি আগে। যারা ভিডিওতে নোটিস করেছেন, মেয়েটার প্যান্টের পিছনে দাগ লেগে আছে, ওই যে বসছিল পাখামো করে মাছ ধরার জন্য, সেখানে গিয়ে লেগেছে। হ্যাঁ, এটা গ্রামের দিকে দেখতে পাওয়া যায়। ওয়াও, এটা দেখো মোটর সিস্টেম, তুমি হাতে করে করতে হবে না তোমাকে। আচ্ছা, এই মানুষটাকে অনেকক্ষণ ধরে আপনারা ভিডিওতে দেখছেন, মানুষটার সাথে আলাপ করিয়ে দিই। স্বপনবাবু, ওনার ইনভিটেশনেই কিন্তু আমাদের পুরুলিয়া আসা। পুরুলিয়া সম্বন্ধে কিন্তু কোনো রকম আইডিয়া ছিল না, লজ্জিত আমি তার জন্য, সরি। বাট উনি আমাদের কিন্তু এই দুটো প্রপার্টিতে ইনভাইট করেছিলেন। এবং আগের পর্বটা যারা দেখেছেন, এই পর্বটা দুটোরই প্রপার্টির মেন বুকিংয়ের দায়িত্বে কিন্তু এই স্বপনবাবু। আপনারা যদি পুরুলিয়া আসতে চান, এই সার্কিটটা, এই বেলটা, ওনার দারুণ নলেজ আছে এই ব্যাপারে। ওনার নাম্বার তো অবভিয়াসলি স্ক্রিনের ওপর এবং ডেসক্রিপশানে থাকবে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। স্বপনবাবু, পুরুলিয়া আসার আদর্শ টাইম কোনটা? পুরুলিয়া আসার আদর্শ সময় একটা তো পুরুলিয়া নোন ফর পলাশ, হুম, সেটাই মার্চের সময় ফোটে, হুম, প্রচণ্ড ক্রেজ থাকে, চারদিক লাল হয়ে থাকে। হুম, আর না হলে শীতের সময় তো আইডিয়াল টাইমই। আচ্ছা, আর বর্ষার অন্যরকম কি, যত ওই যে ড্যাম আছে বা হুম, নদী ফদিগুলো আছে, ফুল অফ ওয়াটার, হুম, আর ঝর্ণাগুলোয় প্রচুর জল পাওয়া যায়। হুম, তো সেই অর্থে আমার মনে হয় বর্ষা আর পলাশ ফুলের যে মার্চের টাইমটা, হুম, শীতের শেষে, ওই টাইমটা সব থেকে ভালো। হুম। এবার শীতকালে তো সবাই পছন্দ করেই আসতে। আর পুরুলিয়া এলে মানুষ কত দিনের জন্য প্ল্যান বানিয়ে আসবে মিনিমাম? যেতে আসতে তো একটা সময় লাগেই, হুম, তো সেই অর্থে দুরাত্রির প্রোগ্রাম মিনিমাম নিয়ে আসা উচিত। আচ্ছা, হ্যাঁ, তাহলে কি হয়,
একটা স্টেকেশন হোক, ভেকেশন হোক, যে যেরকমই চায় হ্যাঁ সেটা একটা কমপ্লিট ট্যুর প্রোগ্রামের মধ্যে আনা যায়। তো এখন আবার একদিনের ছুটি, শনিবার দিন ছুটি আছে, টুক করে সেলফ ড্রাইভ করে অনেকেই আসছেন। আচ্ছা তবে দুরাত্রি এলে ভালো আর কি। আচ্ছা এইটা আপনার গোলাপ জামের ফ্লাওয়ার, এগুলো হচ্ছে গোলাপজাম। গোলাপজাম ইজ ভেরি ডেলিকেসি ফ্রুট। গোলাপের সেন্ট পাবেন খোসাতে খেলে। আচ্ছা আর ইটস ভেরি গুড ফর ইয়োর স্টামাক অ্যান্ড ইয়ে। দিস আর ভেরি কস্টলি ইন ক্যালকাটা। দে সেল ইট অ্যাট 10 to 12 rupees per piece. বাপরে, আচ্ছা এটা কি মানে কবে হয় এটা? মার্চের সময় শুরু হয়ে যাবে। মার্চে হয়ে যাবে, বাহ নাইস। এত মিষ্টি একটা গন্ধ না, দারুণ লাগছে এটা। যারা কাপল আছেন তাদের জন্য সুখবর, একদম পুকুর পাড়ে কিন্তু কটেজ বানানোর পরিকল্পনা চলছে। চারদিকের ভিউটা দেখছেন, মানে একদম জঙ্গলের মধ্যে একটা অফবিট টাইপের ফিল আছে। আর ওদিক থেকে ভালো করে দেখলে দেখতে পাবেন ওদিকে পাহাড়ের ভিউও আছে। এই পুকুরটায় রুই, কাতলা, মৃগেল, বাটা এই সমস্ত মাছ কিন্তু আপনারা চাইলে এখান থেকেই ধরে খেতেও পারেন। তো ওদিক দিয়ে হাঁটতে হাঁটতে এদিকে চলে এলাম, শরীর বেশ ক্লান্ত। এই জায়গাটা কিন্তু বেস্ট একটা পার্ট পুরো ফার্ম স্টেটার, কারণ এখানে প্রচুর বসার জায়গা আছে, তার সাথে খুব শান্ত নিরিবিলি, কিছু ফুলের গাছও আছে এবং পারফেক্ট আইডিয়াল একটা জায়গা। বসে বসে পাঞ্চেত পাহাড়েরও ভিউ পাওয়া যাবে, সামনে পুকুর তো আছেই, সুন্দর ফুল ফুটে রয়েছে, পাখি ডাকছে, পেয়ারা গাছও আছে। তো সব মিলিয়ে কিন্তু এই জায়গাটা বেশ জমজমাট একটা জায়গা। এরপর এই যে ম্যাডাম বসে গেছেন, এবার আমিও বসে একটু রেস্ট নেব। কে বলেছে এই মেয়েটার মধ্যে ম্যাচুরিটি এসছে, বয়স হয়েছে, কি বলবে? এখানে অনেক পেয়ারা আছে ভালো ভালো, তা পেয়ারা আছে, এরকম করে তুমি নাড়িয়ে নাড়িয়ে পেয়ারা পেড়ে দেবে? পাকাও আছে, যদি ধরে যায় হ্যাঁ পাকাও আছে, হ্যাঁ বাবা তুই বাপরে, হাঁপিয়ে গেলাম। হ্যাঁ হাঁপাবে না। এই দেখুন, দেখেছেন কিরকম পাগল আমার বউটা, এই দেখুন, মানে কোনো কথা। পায়েল ডিমান্ড করেছে আর সুন্দর কিন্তু পেয়ারা কেটে আমাদের সামনে হাজির। সন্ধে প্রায় 6টা, দূর থেকে শোনা যাচ্ছে মন্দিরে পুজো হচ্ছে, আমরা সেদিকেই হেঁটে হেঁটে এগোচ্ছি। গেটের বাইরে বেরোনোর আগেই কিন্তু তুলো দেখতে পেলাম, ওপরেই গাছ রয়েছে, তো ওখানে পড়ে রয়েছে, অনেকটাই পরিমাণে হয়েছে, একদম সফট। গেটের ঠিক বাইরেই মন্দির, শিব মন্দির, হটনগর শিব মন্দির, এটাই হচ্ছে এখানকার ল্যান্ডমার্ক। এই মন্দিরে কিন্তু দুটো বিশাল আকার এবং ভীষণ পুরানো বটগাছ আছে, কোনটা বেশি পুরানো জানি না, কিন্তু ঝুড়িগুলো নেমে আবার নতুন রকম গাছে পরিণত হয়েছে। এখানে প্রচুর ছোট ছোট ডগি আছে, তাদের সাথে তার মাগুলো আছে, ভয় ভয় গেছেও খাবার দিতে। তো আবার টুকটাক গ্রামটা ঘুরে আমরা চলে এলাম, এবার একটু এই জায়গাটা, আমাদের ফেভারিট জায়গাটায় বসে এনজয় করা বা রিল্যাক্স করার পালা। সন্ধ্যাবেলা হালকা সফট মিউজিকের সাথে গরম গরম চিকেন পকোড়া, তার সাথে এই সসটা কিন্তু হোমমেড। অনেস্টলি স্পিকিং, পুরুলিয়া আসার আগে কিন্তু একটু চিন্তা ছিল যে কীরকম জায়গায় থাকবো, কেমন অ্যাম্বিয়েন্স হবে। এখানে কিন্তু সন্ধ্যেবেলার অ্যাম্বিয়েন্স জাস্ট মারাত্মক, কিচ্ছু করতে হবে না, এখানে জাস্ট বসে থাকবেন, গল্প করবেন, আড্ডা মারবেন, নিজেদের মতো করে এখানে সময় কাটাবেন। প্রচুর ফাঁকা জায়গা আছে, বই পড়ুন, মেডিটেশন করুন, যোগা করুন, দারুণ লাগবে এই জায়গাটা। গার্ডেনের পাশে এটাই কিন্তু অরিজিনাল ডাইনিং এরিয়া। আমরা তখন ওখানে লাঞ্চ করছিলাম ঠিকই, বাট আপনারা কিন্তু লাঞ্চ ডিনার এখানে করতে পারবেন, আমরাও এখানে এখন ডিনার করব। আজকের ডিনারের মেনু গরম গরম রুটি, তার সাথে গরম গরম মেথি চিকেন,
আর তার সাথে কিছু পেঁয়াজ আর লঙ্কা। খাবারের শেষে কিন্তু মিষ্টিও দিয়ে গেছে। হ্যাঁ, আপনারা ভাববেন না যে আমার 4টে মিষ্টি, তার মধ্যে পায়েলেরও 2টো আছে। বরন্তী ফার্ম হাউসে আসা সবথেকে ভালো উপায় হচ্ছে সকালবেলায় হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড ধরুন, আসানসোলে নেমে যান, সঙ্গে সঙ্গে লোকাল ট্রেন ছাড়বে, উঠে পড়ুন, 15 মিনিট পরেই নেমে যাবেন মুরাডি স্টেশন। মুরাডি স্টেশনে নেমে গিয়ে 5 মিনিট টোটোতে করে উঠে এখান পর্যন্ত চলে আসবেন। টোটোর যোগাযোগ আমরা দিয়ে দেবো। আর যারা গাড়িতে করে আসবেন তারা সরাসরি দুর্গাপুর ভায়া দুর্গাপুর হয়ে এখানে পৌঁছে যাবেন, 4 ঘন্টা মতো সময় লাগবে। অথবা আসানসোল থেকেও সরাসরি আমাদের ফার্মস্টে পর্যন্ত গাড়ির ব্যবস্থা আছে, 40 মিনিট মতো সময় লাগে। আর একইভাবে ওই সেম ট্রেনে বিকেলবেলায় ফেরত যাওয়া যায়। আর এখানে ঘোরার জায়গা বলতে 2টো রুট হয়। একটা লোকাল রুট যেটার মধ্যে প্রথম দিনে ঘোরা যেতে পারে গড়পঞ্চকোট, জয়চণ্ডী পাহাড়, বিকেলবেলা বরন্তীর সানসেট, মুরাডি পাহাড়, এটা একদিন। আরেকটা দিন হতে পারে মাইথন, কল্যাণেশ্বরী মন্দির, একই পথে যাওয়ার সময় পাঞ্চেত ড্যাম, আর একটু অ্যাড করতে পারলে বিহারীনাথ। এগুলোই মোটামুটি 2 দিন বা 2.5 দিন মতো ঘোরার রুট রয়েছে বরন্তী ফার্ম হাউস থেকে। আর খরচ বলতে আমাদের 4টে মাত্র রুম আছে, সেগুলো অনেকটা শেয়ারিংয়ের ওপরে বেস করে রেটটা ওঠানামা করে। যেমন 1300 থেকে 1600 টাকার মধ্যে দাম থাকে, এবং সেটা পুরোটাই ডিপেন্ড করছে যে রুম শেয়ারিংয়ের উপরে। রুমে যদি 4 জন করে থাকে তাহলে একরকম, বড় 8 বেডরুম যেটা আছে সেটাতে একরকম, যদি ডাবল শেয়ার কেউ ফ্যামিলি ওয়াইজ থাকে 2 জন করে থাকবে তাহলে একরকম। তো সেটা ওই 1300, 1400, 1500, 1600 শেয়ারিংয়ের উপরে বেস করে এই রেটটা কম বা বেশি হয়। যোগাযোগ করলে আমরা বলে দেবো। আজকে কিন্তু কুয়াশা মাখা একটা সকাল, একদম অন্যরকম ওয়েদার, রোদের দেখা নেই বললেই চলে। কুয়াশা মাখা সকালে গরম গরম 1 কাপ চা। পুরুলিয়া ট্রিপের প্রথম দিনে আমরা ছিলাম মাঠাবুরু ইকো রিসর্টে, আর দ্বিতীয় দিনে আমরা আছি বরন্তী ফার্ম হাউসে। যারা আমাদের এই ট্যুর প্ল্যানটা ফলো করতে চান তাদের জন্য বলি যে আমরা মাঠাবুরু থেকে এই জায়গাটা কিভাবে এসেছি। রিসর্টের কাছেই কিন্তু বাস স্ট্যান্ড আছে। আমরা সেখান থেকে লোকাল বাসে করে চলে গিয়েছিলাম বরাভূম রেলওয়ে স্টেশন, যার ভাড়া হচ্ছে পার পার্সন 20 টাকা করে বাস ভাড়া। বরাভূম স্টেশন থেকে লোকাল ট্রেন ছাড়ে, আমরা সেই ট্রেন নিয়ে চলে এসেছিলাম মুরাডি রেলওয়ে স্টেশনে। ট্রেন ভাড়া হচ্ছে পার পার্সন 50 রুপিস করে, অর্থাৎ আমাদের দুজনের লেগেছে 100 রুপিস। মুরাডি রেলওয়ে স্টেশনে যেখানে নামাবে ওখানে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে দিয়ে বেরিয়ে দেখবেন টোটো বা অটো স্ট্যান্ড আছে। তাদেরকে বলবেন যে হটনগর শিব মন্দির যাব, অর্থাৎ এই রিসর্টে আসার কিন্তু মেন ল্যান্ডমার্ক হচ্ছে ওটা। দেখবেন টোটো আপনাকে নিয়েছে, টোটাল দুজনের জন্য আমাদের নিয়েছে 70 টাকা, কখনো কখনো 80 টাকাও না। একদম গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, কিছু পাহাড়ের ভিউ দেখতে দেখতে আপনারা কিন্তু চলে আসবেন। আর এটা কিন্তু ওই কালকের মতো, মানে আগের ব্লগের মতো এরকম প্রত্যন্ত গ্রাম না, এখানে কিন্তু কিছু মাটির বাড়ি, কিছু পাকা বাড়ি আছে। তো এইভাবে কিন্তু খুব কম খরচে আপনারা ওই বরাভূম রেলওয়ে স্টেশন থেকে ট্রেন অ্যাভেল করে, টোটো অ্যাভেল করে কিন্তু এই জায়গাটা চলে আসতে পারেন। এটা কিন্তু খুব প্রিয় আমার গেম, এটা সুযোগ পেলেই খেলি। আর এখানে তো মানে এসে লোভ সামলাতে পারিনি, কালকেই শুনেছিলাম সমস্ত কিছুই আছে, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন থেকে আরম্ভ করে। তো আপনারা চাইলে কিন্তু এগুলো এনজয় করতে পারেন বিকালবেলা বা সকালবেলা। আর এইখানে এমনই একটা পরিবেশ, এমনই জায়গাটা, এখানে কিন্তু বেলা পর্যন্ত ঘুমানোও যায় না। একদম ভোর হলেই মনে হয় পাখির ডাকে আমরা উঠে পড়ি, জাস্ট এই সবুজের পার বরাবর হেঁটে চলে বেড়াই বা কিছু একটা অ্যাক্টিভিটি করি বা ইয়োগা করি। তো আপনারাও চাইলে এগুলো করতে পারেন। আর এবার আমরা ব্রেকফাস্ট করব। এখানে কিন্তু ব্রেকফাস্ট আগের দিন বলে দিতে হয় কী নেব না নেব। তো তার জন্য আমরা বলেছিলাম যে তরকারি, রুটি আর তার সাথে ডিম সেদ্ধ দেওয়া হয়েছে। তো এইখানে বসে বসে যাই খাই না কেন সেটাই আমাদের ভালো লাগছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আসানসোল জংশনে। অ্যাকচুয়ালি আমাদের পুরুলিয়ার 2 দিনে 2টো ইনসিডেন্ট, একটা তো ওই 12টা মাসের কেসটা আগের ব্লগে শেয়ার করেছি, আর আজকেরটা হচ্ছে ট্রেন হর্ন দিয়ে দিয়েছে, প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, তখনও আমরা প্ল্যাটফর্মে পৌঁছাচ্ছি। দূর থেকে ড্রাইভার সাহেবকে হাত দেখিয়ে দাঁড় করিয়ে 1 মিনিট ট্রেন লেট করে ছেড়েছে। এত লেট হয়ে গেছে আমাদের ফার্মস্টে থেকে টোটো করে বেরোতে যে কি বলবো, মানে এরকমভাবে কখনো ট্রেন ধরিনি। সবসময় মনে থাকবে এই 2টো ঘটনা আমাদের। আর এই ব্লগটা আপনাদের কেমন লাগলেও একটু প্লিজ অবশ্যই জানাবেন। আর যদি পুরুলিয়া, বাঁকুড়া বা এই দিকে কোনো ব্লগ আপনারা দেখতে চান ডেফিনেটলি কমেন্ট সেকশানে জানাবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে।